আসসালামু আলাইকুম। সুন্দর একটি হাদিস পড়ে শোনাচ্ছি। ইয়ামেনের গভর্নর করে পাঠানো হচ্ছে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মানে সে সময় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর, ওনাকে করা হয়েছিল। তো উনি ওনাকে পাঠাচ্ছেন। উটের উপর বসে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছেন, আদবের কারণে, ভদ্রতার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে উটের পাশে 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 হাঁটছেন উনি। কারো মুখে কোনো কথা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অদ্ভুত নীরবতা কেমন যেন কেমন যেন লাগছে মুয়াজের কাছে। অনেকক্ষণ ধরে এগিয়ে অনেকক্ষণ ধরে এগিয়ে দিচ্ছেন আমাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কথা বলছেন না, এগুলো মনে মনে চিন্তা করছে। এমন সময় নীরবতা ভাঙলেন নবীজি। শীতল কণ্ঠে বললেন, মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন ফিরে আসবে আমাকে হয়তো আর পাবে না। ধরাস করে উঠল মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বুকটা। ভন ভন করে ঘুরতে থাকা দুনিয়াটা হঠাৎ যেন থেমে গেল। মনে হলো মাথা ঘুরে পড়ে যাবেন উঠ থেকে। মানে মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত তুমি আমার মসজিদ ও কবরের পাশ দিয়ে পার হবে। কি বয়ে যাচ্ছিল মুয়াজের অন্তরে সে সময়? কেমন লাগছিল মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর? ওনার কি মনে হচ্ছিল ধুধু মরুর বুকে উনি একলা দাঁড়িয়ে? যত দূর চোখ যায় কেউ নেই, কিছু নেই, অতীত নেই, ভবিষ্যৎ নেই, নিঃশ্বাস নেই, হৃদ স্পন্দন নেই, বুকের ভিতর ফুসফুস হৃৎপিণ্ড কিছুই নেই। আবার যখন আসব সব থাকবে, শুধু আমার নবী নেই। ফুপিয়ে কেঁদে উঠলেন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা কিভাবে হয়? বাঁচবো কিভাবে আমি ওনাকে ছাড়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিতে দিতে বললেন, কেঁদো না মুয়াজ, কান্না শয়তানের তরফ থেকে। কতই না ভালোবাসতেন ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের মানে আমাদের তো আর আসলে সেই সুযোগ নেই যে আমরা ওনাকে কাছে পাবো। তো ওনার সুন্নাহ আছে, ওনার সুন্নাহকে ভালোবাসলেই ওনাকে ভালোবাসা হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক। আমিন।